ঘরের কোন দিকে আয়না রাখলে সুখ ও সমৃদ্ধি আসে? আপনার ঘরে কি আয়না আছে? কিন্তু জানেন কি, ভুল দিকে রাখা একটি আয়না আপনার ঘরের অশান্তি, অর্থহানি ও মানসিক চাপের কারণ হতে পারে। আবার বাস্তুশাস্ত্র মতে সঠিক দিকে রাখা আয়না ঘরে টেনে আনতে পারে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি। আজ আমি বলবো আয়না নিয়ে বাস্তুশাস্ত্রে এমন কিছু গোপন নিয়ম যা অনেকেই জানেন না। আর ভিডিওর শেষে বলবো ঘরের কোন জায়গায় আয়না রাখলে মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাস্তুশাস্ত্রের আয়নাকে শুধু একটি বস্তু হিসাবে দেখা হয় না, আয়নাকে ধরা হয় প্রতিফলনের মাধ্যম হিসাবে। যে শক্তি ঘরে প্রবেশ করে, আয়না সেই শক্তিকে দ্বিগুণ করে ফিরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হলো, ঘরের কোন দিকে আয়না রাখা সবচেয়ে শুভ? বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকে আয়না রাখার জন্য সবচেয়ে শুভ বলে বিবেচিত, কারণ উত্তর দিকে ধন ও সমৃদ্ধির দিক বলা হয়, আর পূর্ব দিকে সূর্যের আলো ও ইতিবাচক শক্তির প্রতীক। ধরুন আপনার ঘরের উত্তর দিকে একটি পরিষ্কার আয়না রাখা আছে। বাস্তুশাস্ত্র মতে এটি অর্থের প্রবাহকে প্রতীকীভাবে বৃদ্ধি করে। কিন্তু এখানেই রয়েছে একটি বড় সতর্ক বার্তা। অনেকেই অজান্তে আয়না দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে বসান। শাস্ত্রের মতে এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও সিদ্ধান্তহীনতা এবং মানসিক চাপ বৃদ্ধি পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার শোয়ার ঘরের আয়না আছে? যদি থাকে তাহলে খেয়াল করুন ঘুমানোর সময় বিছানার প্রতিচ্ছবি যেন আয়নায় না দেখা যায়। বাস্তুশাস্ত্র মতে এটি ঘুমের ব্যাঘাত ও দাম্পত্য কলহ এবং মানসিক অস্থিরতার কারণ হতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আয়না কোন দিকে রাখা উচিত? শাস্ত্রীয় মতে যদি আয়নার ঘরের পরিচ্ছন্নতা, আলো বা শুভ পরিবেশ প্রতিফলিত হয় তাহলে সেটি শুভ শক্তিতে বৃদ্ধি পায়। মানে মূল কথা হলো এটাই যে আয়না এমন জায়গায় রাখতে হবে যেখানে যেন অন্ধকার না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আয়নার সামনে আবর্জনা ও ভাঙা জিনিস বা অন্ধকার জায়গায় রাখা উচিত নয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় জানেন, অনেক সময় মানুষ বাস্তুদোষ দূর করার জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু ঘরের একটি ভুল জায়গায় রাখা আয়নার কথা খেয়ালই করে না। বাস্তুশাস্ত্র মতে সুখ ও সমৃদ্ধি শুধু ভাগ্যের উপর নির্ভর করে না, আমাদের বাসস্থান ও দৈনন্দিন অভ্যাসও তার সঙ্গে জড়িত। তাই আজই একবার আপনার ঘরের আয়নার অবস্থান দেখে নিন। হয়তো সেই ছোট পরিবর্তনই আপনার জীবনের বড় ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে। চলুন আমরা আপনার ঘরের আয়না কোন দিকে রাখা আছে কমেন্টে লিখে জানান। আর বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ ও সনাতন ধর্মের আরও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন শুভঙ্কর মুখার্জি পূজারী চ্যানেল।